স্বাগত বন্ধুরা। আজকে জার্মান দার্শনিক নিটশে, উচ্চারণটা নিয়েছেও হয়, কিন্তু বাঙালি পাঠকরা নিটশে উচ্চারণে বেশি অভ্যস্ত। বিভিন্ন পত্রপত্রিকায় আমি নিটশে এইভাবেই মুদ্রিত দেখি। তা নিটশে পিয়ানো বাজানো পছন্দ করতো খুব ছোটোবেলা থেকেই। সৃষ্টিশীল রচনার প্রতি তার ঝোঁক ছিল। কবিতা লেখা শুরু করেছিলেন খুব ছোটোবেলা থেকেই। তার খুব ছোটোবেলাতেই তার বাবা মারা যায়। তার মা চেয়েছিল ছেলে বড় হয়ে বাবার মতো ধর্মযাজকই হোক, প্যাস্টর হোক, এবং থিওলজি নিয়ে পড়াশোনা শুরু করেন। 1864 সালে বন্ধুদের নিয়ে তিনি জার্মানিয়া বলে একটা পাঠকদের বা পড়ুয়াদের সভা তৈরি করেন, যেখানে সৃষ্টিশীল রচনা পাঠ করা হতো। এই সময় 1865 সালে শোপেনহাওয়ারের একটা বই, দ্য ওয়ার্ল্ড অ্যাজ উইল অ্যান্ড রিপ্রেজেন্টেশন, তার তন্নিষ্ঠ পাঠ তার জীবনকে পাল্টে দেয়। তিনি একটা প্রকল্প রেখে দর্শন চিন্তা শুরু করেন। ছাত্র হিসেবে বন এবং লাইপজিগ এই দুটি বিশ্ববিদ্যালয়ে তিনি পড়েছেন। তবে এখন থিওলজির সঙ্গে যোগ হয়েছে ক্লাসিক্যাল ফিলোলজি। পড়াশোনাতে এতটাই ভালো ছিলেন যে ডক্টরেট সম্পূর্ণ হওয়ার আগে ক্লাসিক্যাল ফিলোলজির অধ্যাপকের পদ দিয়ে ইউনিভার্সিটি অফ ব্যাসেল তাকে 24 বছর বয়সী অধ্যাপকের পদ প্রস্তাব করে, এবং তিনি সেখানে 24 বছর বয়সে অধ্যাপনা শুরু করেন এবং 10 বছর শিক্ষকতা করেছিলেন। তিনি ফিলোলজির পাশাপাশি গ্রিক দর্শন ও সাহিত্যও পড়াতেন। মাঝখানে ফ্র্যাঙ্কো প্রুশিয়ান যুদ্ধে তিনি স্বেচ্ছাসেবক হিসেবে ছুটি নিয়ে কাজ করতে গিয়েছিলেন। 10 বছর বাদে অধ্যাপনা ছেড়ে দেন, কেননা তার বিভিন্ন রকম স্বাস্থ্যগত সমস্যা দেখা দিয়েছিল। চোখের সমস্যা, পেটের সমস্যা, আরও বিবিধ আর কি, সিফিলিস হয়েছিল। যাই হোক, এরপরে প্রকাশনা জগতে আসেন। একদম জীবনের প্রথম অবস্থা থেকেই নিটশে দারুণভাবে শোপেনহাওয়ার প্রভাবিত ছিলেন। শোপেনহাওয়ার যেখানে শেষ করেছেন নিটশে সেখান থেকে শুরু করেছেন, এটা অনেকেই বলে। তার উইল টু পাওয়ার এই তত্ত্বটি শোপেনহাওয়ারের কাছ থেকেই নিটশে পেয়েছেন। এই জগতের সব কিছুই বিভিন্ন আকাঙ্ক্ষামূলক দ্বন্দ্বের মধ্যে দিয়ে, সংগ্রামের মধ্যে দিয়ে চলেছে। একটি আকাঙ্ক্ষা অপর একটি আকাঙ্ক্ষাকে অবদমিত করেই জয়যুক্ত হয়। তাই যেগুলোকে আমাদের জ্ঞান বা সত্য বলছি, সেগুলি আসলে সমাজের বিজয়ী আকাঙ্ক্ষাসমূহ মাত্র। অতএব আমরা শুধু ব্যাখ্যা ও বিশ্লেষণই করে যেতে পারি আকাঙ্ক্ষাগত। বস্তুগত বা নিরপেক্ষ কোনো চিরায়ত সত্যের কথা আমরা বলতেই পারি না, তার প্রশ্নই নেই। সব কথাই আমরা যে যার অবস্থান বা প্রেক্ষিত থেকেই বলি। পার্সপেক্টিভিজম, জয়ী, পরাজিত, উদ্ধত, অবদমিত, আগ্রাসী, বিনত, এইসবই আমাদের বিভিন্ন রকম প্রেক্ষিত আরও আছে। তবে এর বাইরে কিছু নেই, এই পার্সপেক্টিভসের বাইরে কিছু নেই। এটাই নিটশের পার্সপেক্টিভিজম, যা তার তত্ত্বের মূল কথা। নিটশের সমাধান হলো এই ফিলোসফিক্যাল পার্সপেক্টিভিজম সম্পর্কে উপলব্ধি, যা বলে পৃথিবী সম্পর্কে আমরা আমাদের জ্ঞান অর্জন করি এই পৃথিবীকে তার নিজস্বতায় জানার মধ্যে দিয়ে নয়, বরং আরও ভালো করে বর্ণনার চেষ্টা করার মধ্যে দিয়ে। বিখ্যাত জার্মান সুরবিদ, মিউজিশিয়ান ওয়াগনারের সঙ্গে তার গভীর বন্ধুত্ব গড়ে উঠেছিল। বার্থ অফ ট্র্যাজেডি 1872 সালে যে গ্রন্থটি প্রকাশ পায়, সেটি নিটশে ওয়াগনার এবং তার স্ত্রী কোসিমাকে উৎসর্গ করেছেন। নিশ্চয় তার শেষের বছরগুলিতে অত্যন্ত সৃষ্টিশীল হয়ে পড়েছিলেন। বিয়ন্ড গুড অ্যান্ড ইভিল 1885, দ্য জিনিওলজি অফ মরালস 1887, দি অ্যান্টিক্রাইস্ট 1888। তার উইল টু পাওয়ার গ্রন্থটি তার মৃত্যুর পরে বেরোয় 1910 সালে, মৃত্যুর 10 বছর বাদে প্রকাশিত হয়। অর্থাৎ তিনি মারা যান 1900, আর তার সৃষ্টিশীল রচনা শুরু হয়ে যায় তার 15 বছর আগে থেকে। শেষ 15 বছর তিনি অত্যন্ত সৃষ্টিশীল ছিলেন এবং তার চিন্তাভাবনার আমূল পরিবর্তন ঘটে এবং একটা চরম জায়গায় পৌঁছায়। নিটশে ওয়াগনারের অপেরার ভিতরে একটা সর্বোচ্চ শিল্পগুণ দেখেছিলেন, যেখানে ডিওনিসিয়ান হেরাক্লিটিয়ান নিষ্ঠুরতা ও যন্ত্রণা প্রবণতার সঙ্গে এসে মিশেছিল অ্যাপোলোনিয়ান সৌন্দর্যের সংযম। নিটশে প্রি-সক্রেটিক দার্শনিকদের প্রতি আসক্ত ছিলেন। ডেমোক্রিটাস, হেরাক্লিটাস,
এপিকিউরাস, এদের দর্শন তিনি গুলে খেয়েছেন ছোটবেলায়। ওয়াগনারের অপেরাগুলো দেখতে দেখতে, বিভিন্ন অনুষঙ্গে বিভিন্ন দেবতার মৃত্যু দৃশ্য দেখতে দেখতে নিশ্চয় উপলব্ধি করেছিলেন ঈশ্বর মৃত। ঘটনা হচ্ছে, নিশ্চে বুঝেছিলেন 2000 ব্যাপী খ্রিস্টীয় মূল্যবোধ এই যুগে এসে শেষ হতে চলেছে এবং মানব সমাজ তার বিবর্তনের পথে এবার জীবন সম্পর্কে অর্থহীনতায় ভুগতে শুরু করবে। খ্রিস্ট ধর্মের মতো প্রাতিষ্ঠানিক ধর্মগুলি বা প্রাতিষ্ঠানিক দর্শনগুলি যে ক্ষতিটা করেছে তা অবশ্য শুরু হয়েছিল সক্রেটিসের সময় থেকেই। সক্রেটিস পরম আত্মা এবং পরম সত্য সম্পর্কে একটা বিশ্বাস নির্মাণ করবার চেষ্টা করেছিল। তার শিষ্য প্লেটো তার গুরুকে অনুসরণ করে এই মতেরই প্রতিষ্ঠা করে যান যে দৈনন্দিন পৃথিবীতে যা কিছু আমরা দেখছি তা আসলে একটা আদর্শ আইডিয়ার একটা নিকৃষ্ট প্রতিলিপি মাত্র, অর্থাৎ দুটো পৃথিবী, একটি আদর্শ পৃথিবী আর একটি তার প্রতিলিপি, একটি মহত্তর পারমার্থিক এবং অপরটি জাগতিক, যা নিকৃষ্ট। এই ট্রান্সেন্ডেন্ট বা উচ্চতর বা মহত্তর সত্যের অলৌকিক ধারণায় শেষ পর্যন্ত খ্রিস্ট ধর্মের মতো ধর্মীয় প্রতিষ্ঠানগুলি নির্মাণ করেছে, যা বলে এই ট্রান্সেন্ডেন্ট বা অলৌকিক মহত্তর সত্যগুলিকে দেখতে পাওয়াই আলোকপ্রাপ্তি। এটাই হচ্ছে এনলাইটেনমেন্ট প্রজেক্ট ইউরোপে। খ্রিস্টীয় এনলাইটেনমেন্ট প্রজেক্ট অনুসরণ করেই প্রথম আধুনিক দার্শনিক দেকার্তে এবং পরে স্পিনোজা তাদের দর্শন চর্চা করে গেছেন। তারপরে এসেছেন কান্ট, তারা দেখিয়েছেন অনন্ত আত্মা এবং চিরায়ত সত্যের গাণিতিক রূপ ইত্যাদি। ইমানুয়েল কান্ট, যিনি এই ট্রান্সেন্ডেন্ট বা চিরায়ত মহত্তর অলৌকিক সত্যের পৃথিবীকে নুমেনন বলে তাকে আমাদের ইন্দ্রিয়ের কাছে চির অজ্ঞেয় অর্থাৎ আরও রহস্যময় করে তুলেছেন। এটাই পাশ্চাত্যের দার্শনিক ঐতিহ্য, যা কিছু উচ্চস্তরের কল্পনার ভিতরে আত্মগোপন করা ছাড়া আর কিছুই নয়। এর বিরুদ্ধে নিশ্চে দাঁড়িয়েছেন। ইন্দ্রিয় মিথ্যা জ্ঞান তৈরি করে, এটা নিশ্চের কাছে একটা দার্শনিক কুসংস্কার। কার্যকারণ, প্রতীক এবং অন্যান্য মিথ ইত্যাদি সব ভাবনাই আমাদের অবস্থান বা প্রেক্ষিতের প্রকাশ মাত্র। প্রচলিত দার্শনিক কুসংস্কারগুলো বিচার করার স্বার্থে মুক্ত দার্শনিকদের একটু তথাকথিত খারাপ ব্যক্তিত্বের হতেই হয় এবং নিশ্চ সেইভাবেই নিজের জীবনে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব রাখেননি। এই প্রাতিষ্ঠানিক আদর্শবাদগুলোকে আক্রমণ করার জন্য তিনি বিভিন্নভাবে খারাপ হওয়ার ঝুঁকিও নিয়েছেন। নিজের নৈতিকতাকে আসলে সত্যের সঙ্গে সুখের কোনো সম্পর্ক নেই। নিজের নৈতিকতাকে বৈধ প্রমাণ করা নয়, বরং বিভিন্ন রকম নৈতিকতাকে পাশাপাশি তুলনা করতে না পারেই আমাদের দার্শনিক তথা সাংস্কৃতিক সমস্যা। এই দার্শনিকরা বিশেষজ্ঞ হওয়ার চেষ্টা করবেন না নিশ্চের মতে, কেননা বিশেষজ্ঞ হওয়ার চেষ্টা একটা সাধারণ বা হোলিস্টিক দৃষ্টিভঙ্গিকে তৈরি হতে দেয় না। শিল্প এবং সাহিত্যই হবে এই দার্শনিকদের পদ্ধতি, কেননা তা আরও বিরাট, গভীর, হোলিস্টিক করে সব কিছু দেখে ও বুঝে নিতে সাহায্য করবে। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, দেকার্তে, স্পিনোজা, কান্ট এরা সবাই মিলে এমন ট্রান্সেন্ডেন্টাল আদর্শবাদী দার্শনিক পৃথিবী নির্মাণ করেছেন যা আসলে যৌক্তিক স্ববিরোধিতায় পরিপূর্ণ এবং তা আসলে একটা রিডাকশন টু অ্যাবসার্ডিটি। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, দেকার্তে, স্পিনোজা, কান্ট এরা সবাই মিলে যে এসেনশিয়ালিজম বা লগোসেন্ট্রিসিটি, যা কিনা বলে একটি শব্দের একটিই অর্থ হয়, যা কিনা সব শব্দকেই ফ্রিজ অথবা একমাত্রিক করে তুলতে চায়, তা নির্মাণের মধ্যে দিয়ে তারা আসলে প্রভুত্ববাদী প্রাতিষ্ঠানিকতাকেই শক্তিশালী করে গেছেন। এই এসেনশিয়াল লগোসেন্ট্রিক অবাস্তব পৃথিবীর একটা অবাস্তব ক্ষতির নমুনা হিসেবে নিশ্চয় পাস্কালের কথা বলেছেন। পাস্কাল গণিতের একজন দিকপাল হওয়া সত্ত্বেও, বিখ্যাত দার্শনিক এবং গণিতজ্ঞ আমরা জানি পাস্কাল, তিনি গণিত চর্চা বন্ধ করে দেন, কেননা সেটা বিভিন্ন প্রশ্ন ও সিদ্ধান্ত নির্মাণ করে তার খ্রিস্ট ধর্মের বিশ্বাসকে ধ্বংস করে ফেলতে পারে বলে তার মনে হয়েছিল। আমাদের প্রাতিষ্ঠানিক ধর্মীয় বিশ্বাসগুলি আমাদের আধ্যাত্মিক দর্শনের সবচেয়ে বড় ভুল। ওয়াগনারের মিউজিক সম্পর্কেও একই আধ্যাত্মিক ভুলের কথা তিনি বলেছেন। শুধুই অতীত গৌরব আর ভবিষ্যতের স্বপ্ন যেন সব, যেন জীবন বর্তমানে যাপিত হয় না,
বর্তমান বলে কিছু নেই, এটাই ছিল তার অভিযোগ ওয়াগনারের যে কম্পোজিশনগুলো তার বিরুদ্ধে। শোপেনহাওয়ারের মতো নিৎসেও সংশয়বাদী ছিলেন। আসলে সংশয় না থাকলে আত্মপ্রতারণা ও বিবিধ মোহ সহজ হয়ে আসে। সংশয়ী মুক্তি ও জ্ঞানের প্রকৃত পন্থা। যদিও সংশয়বাদী অনেক দার্শনিকই এর আগে এসেছিলেন, কিন্তু তারা প্রায় সকলেই সিলেক্টিভ সংশয়বাদী, অর্থাৎ এটাকে সংশয় করবো, ওটাকে করা যাবে না, এরকম একটা কুসংস্কারে তারা প্রত্যেকেই প্রায় আচ্ছন্ন। এবং তাদের প্রত্যেকেরই মতামত এরকমই যে সব দর্শনই মিথ্যে, শুধু তার নিজের দর্শনটি ছাড়া। কিন্তু নিৎসের মধ্যে এমন কোনো আত্মপ্রবঞ্চনা ছিল না। তিনি স্পষ্ট করে নিজেকে দেখেন এবং এই স্বীকারোক্তির কাছেই পৌঁছান, তুমি ততদূরই কৃতজ্ঞ হতে পারো, প্রতিশোধ স্পৃহা ধরে রাখতে পারো যতদূর, কেননা সবই প্রবৃত্তিগত ব্যাপার। প্রতিটি ভাবনা আমাদের কোনো না কোনো প্রবৃত্তিরই প্রকাশ, প্রতিটি দর্শন ওই দার্শনিকেরই প্রবৃত্তির প্রকাশ মাত্র। আমাদের মতামতের পার্থক্য আর কিছু নয়, তা আমাদের প্রবৃত্তিরই পার্থক্য। প্রতিটি জ্ঞানগত ক্ষেত্রই আমাদের এই প্রবৃত্তিগুলিরই যুদ্ধক্ষেত্র। সত্যের জন্য যুদ্ধ মানে তা আমাদের প্রবৃত্তির তৃপ্তির জন্যই যুদ্ধ। আমাদের প্রবৃত্তির এই র্যাশনালিটি কৌশলে আমাদের র্যাশনালিটির ছদ্মবেশ ধারণ করে। প্রায় এই রকম দৃষ্টিভঙ্গি ছিল প্রাচীন গ্রিক দার্শনিক এপিকিউরাসের। নিৎসে এপিকিউরাসের প্রশংসা করেছেন। তার মতে আমাদের প্রতিটি শুভ নৈতিক আচরণ স্বার্থপরতার উপর দাঁড়িয়ে আছে, আমাদের ইনস্টিংক্ট ও স্যাটিসফ্যাকশনের উপর দাঁড়িয়ে আছে, প্রবৃত্তির পরিতৃপ্তির উপর দাঁড়িয়ে আছে, যার ভিত্তি হলো যে ব্যবহার আমি নিজের প্রতি চাই না সেটাই আমি অশুভ বা খারাপ বলছি, অর্থাৎ আমার স্বার্থই কেন্দ্রবিন্দু। নিজেকেই কেন্দ্রবিন্দু থেকে সরালে কোনো নৈতিকতারই কোনো মানে নেই আমার কাছে। কিন্তু এভাবেও আমাদের সমাজে নৈতিকতাকে আমরা সংহত করতে পারিনি, কারণ ওয়ান ল ফর দ্য লায়ন অ্যান্ড অক্স ইজ অপারেশন, এটা উইলিয়াম ব্লেকি বলে গেছেন। বিয়ন্ড গুড অ্যান্ড ইভিল গ্রন্থে তিনি বলেছেন নৈতিকতা তিনটি পর্যায়ে পার করেছে, প্রি মরাল, মরাল এবং এক্সট্রা মরাল। 10,000 বছর আগে ছিল প্রি মরাল, যখন কোনো কাজকে বিচার করা হতো কোনো পূর্ব সংস্কার দিয়ে নয় বরং পরিণাম দিয়ে। তারপরে এখন চলছে মরাল স্টেজ, যখন কোনো কাজকে বিচার করা হয় তার পিছনের উদ্দেশ্য বা অভিপ্রায় দিয়ে, কাজটির চেয়েও বড় তার পিছনের ইচ্ছেটি। এরপরে আসবে এক্সট্রা মরাল, যা নির্মাণ করার দায়িত্ব দার্শনিকদের, যারা জানেন প্রতিটি নৈতিক কাজের পিছনে একটা ব্যক্তিগত প্রবৃত্তির তাড়না থাকবেই। আমরা আমাদের প্রবৃত্তির ব্যাপারেই তো সবচেয়ে সৎ হতে পারি। সিগমুন্ড ফ্রয়েড নিৎসের খুব ভক্ত ছিলেন। তার মতে সাইকো অ্যানালিসিসের বেশিরভাগ তত্ত্বই নিৎসে অনুমান করে গেছেন। মূল তত্ত্ব, মানুষের র্যাশনালিটিকে বুঝতে গেলে তার ইনস্টিংক্টিভ ইর্যাশনালিটিকে আগে বুঝতে হবে। কাজেই উপলব্ধি যাত্রাপথকে চিরকালই প্রচলিত শুভ অশুভ ধারণাগুলিকে অতিক্রম করে যেতে হয়। সত্যের প্রতি আমাদের আকাঙ্ক্ষা আর কিছু নয়, তা আমাদের প্রাচীন পাশবিক প্রবৃত্তিগত ভয়, যা কেবল পরিচিত ও জ্ঞাতকে খুঁজে পেতে চায়, যা অচেনা ও অজ্ঞাত সে সম্পর্কে যা কিছু উদ্বেগ, সেসব থেকে আমাদের রক্ষা করবে। আসলে স্বার্থপরতা ছাড়া আর কোনো নৈতিক অবস্থান মানুষের নেই, তার ইনস্টিংক্ট ছাড়া সে কিছু জানে না। নিঃস্বের মতে মানুষের নৈর্ব্যক্তিক ভাবনার, অবজেক্টিভ ভাবনার অধিকারী হওয়া সম্ভব নয়, কেননা সে ক্রমাগত তার আবেগ এবং ইনস্টিংক্টের দ্বারা, প্রবৃত্তির দ্বারা তাড়িত, যে সম্পর্কে সে নিজেই সবসময় সচেতন নয়। আমাদের যুক্তি আমাদের মনের অবস্থা মাত্র, আমাদের আবেগের অবস্থা মাত্র, প্রবৃত্তিগত অবস্থানের প্রকাশ মাত্র, যার সঙ্গে এই বস্তুগত বা নৈর্ব্যক্তিক জগতের জ্ঞান বা শক্তির কোনো সম্পর্ক নেই। আত্মপর্যবেক্ষণের প্রধান মাধ্যম হিসেবে শিল্পই আমাদের এই যুক্তির মোহ এবং এমন আত্মপ্রতারণা থেকে মুক্তি দিতে পারে। সাহিত্যকে দর্শন নয়, দর্শনকেও সাহিত্য হয়ে উঠতে হয়। তাই বেশিরভাগ প্রচলিত নৈতিকতার উৎস ঠিক যুক্তি নয়, বরং প্রবৃত্তিগত সংযম এবং নিয়ন্ত্রণের উদ্বেগ থেকে তা আসে। যে নৈতিকতায় প্রবৃত্তি আমাদের জীবনের সঙ্গে সংহত না হয়ে অবদমিত, সেই নৈতিকতা অসুস্থ। বিপদ, ঝুঁকি এবং নিষ্ঠুরতা মানুষের প্রবৃত্তিকে বিভিন্ন অবদমন থেকে মুক্ত করে এবং আত্মসাক্ষাৎকার সম্ভব হয়।
নিজেকে বিভিন্ন রকম নিষ্ঠুরতার মুখোমুখি দাঁড় করানোই যে কোনো সৎ জ্ঞানের গোড়ার কথা, এটা নিশ্চয় খুব বলতেন। মানুষের বুদ্ধি কেবলই প্রতারণামূলক এবং তাকে তা হতেই হয়, কেননা মানুষকে দলবদ্ধভাবে বা সামাজিকভাবে বসবাস করতে হয়। একটা সামগ্রিক সম্মতিও আদায় করতে হয় প্রত্যেককেই। এই সামগ্রিক সম্মতি পাওয়ার প্রতারণামূলক কৌশলই হলো তার জ্ঞান বা সত্য নির্মাণ। এই সামগ্রিক সম্মতি পাওয়ার প্রতারণামূলক কৌশলই হলো তার জ্ঞান বা সত্য নির্মাণ। তবে এই প্রতারণামূলক নির্মিত সত্যগুলো আছে বলে সমাজও আছে। ব্যক্তি যদি এই পারস্পরিক প্রতারণামূলক সত্য নির্মাণকে স্বীকার না করত, তাহলে এই সমাজ জীবনও সম্ভব হতো না। তবে যে পন্থা তার সামাজিক জীবনকে সম্ভব করেছে, সেই পন্থাই তাকে নিয়ে গেছে জটিলতর পারমার্থিক মিথ্যে নির্মাণের দিকে। শোপেনহাওয়ার ছাড়াও নিটশে প্রভাবিত ছিলেন ডারউইনের দ্বারা। পার্থক্য ছিল, আর সেই পার্থক্য হলো, নিটশের মতে মানুষের বিবর্তনের রহস্য উইল টু এক্সিস্ট নয়, বরং উইল টু পাওয়ার। এই উইল টু পাওয়ার হলো প্রবৃত্তিগত নিয়ন্ত্রণের এবং পরিতৃপ্তির আকাঙ্ক্ষাগত শক্তি, যা পৃথিবীর একমাত্র সত্য। এই শক্তির দ্বারা মানুষ শুধু সেই সব সত্যি উদ্ভাবন করে যেগুলো তাকে এই জগতে টিকে থাকার পাশাপাশি নিজেকে প্রকাশ করতে তথা জয়ী করতে সমর্থ করে। এই সত্যগুলো তাই ট্রান্সেন্ডেন্ট কিছু নয়, বরং ইনস্ট্রুমেন্টাল। কাজেই সত্য মোটেও বস্তুগত নয়, তা মানুষেরই কিছু স্বার্থপূরণের ব্যবহারিক যন্ত্রমাত্র। অর্থাৎ এটা স্ট্রাগল ফর এক্সিস্টেন্স নয় যে এভলিউশন ঘটিয়েছে, বরং স্ট্রাগল ফর গ্রেটনেস। আসলে যা কিছু এক্সিস্ট করছে তা আবার এক্সিস্ট করতে চাইবে কেন, এটাই নিটশের মূল বক্তব্য ডারউইনের প্রতি। ডারউইন যে বলেছেন স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, আই এম অলরেডি এক্সিস্টিং, ওয়াই শুড আই বি স্ট্রাগলিং টু এক্সিস্ট? I should be wishing for more, something more. আমরা তো চাইব আরও বেশি কিছু, যা কিনা ইনস্টিংক্টিভ স্যাটিসফ্যাকশন, প্রবৃত্তিগত তৃপ্তি, যা কিনা ক্ষমতার অধিকার। এটাই উইল টু পাওয়ার। এটা নিয়ে বিস্তারিত উইল টু পাওয়ারে বলেছেন দ্য স্পোক জরাথুস্ট্র, এই গ্রন্থেতেও তিনি বলেছেন। এই প্রসঙ্গে নিশ্চয়ই মানুষের ভাষার ব্যবহার নিয়ে আলোচনা করেছেন, ভুলে গেলে চলবে না। তিনি একজন ফিলোলজিস্ট ছিলেন, একাডেমিক। তিনি দেখিয়েছেন এই ভাষার ব্যবহার হচ্ছে সমাজের আত্মপ্রতারণার একটি ধারাবাহিক পদ্ধতি। শব্দ বা ভাষা আমাদের কাছে উপযোগী, কারণ শব্দ ব্যবহার করে আমরা আমাদের অন্তর্গত সকল কেয়স বা বিশৃঙ্খলাকে ফ্রিজ করে ফেলতে পারি, স্থিরীকৃত করে ফেলতে পারি। ভাষার ব্যাকরণ আমাদের ভাববার পদ্ধতিও ঠিক করে দেয়, অন্তত প্রভাবিত করার চেষ্টা করে। উদ্দেশ্য বিধেয় নির্ভর ব্যাকরণ আমাদের এই উদ্দেশ্য বিধেয় নির্ভর বেঁচে থাকার ছকটিকেই পৃথিবীতে সর্বত্র খুঁজে পেতে প্ররোচিত করে, এবং তা না পাওয়াটাই ভুল বলে মনে হয় আমাদের। গ্রামেটিক্যাল মিস্টেক ইন আওয়ার লাইফ। গ্রামার যেমন ভাষাতে থাকে, তেমন এই একই গ্রামার অনুযায়ী আমরা বেঁচে থাকার চেষ্টা করি আমাদের জীবনযাপনে, মানবিক জীবনযাপনে, যা প্রায় একটা অ্যাবসার্ড ব্যাপার, হতে পারে না। ভাষার শব্দগুলো যেহেতু সংশ্লিষ্ট বস্তুগুলো থেকে পৃথক, তাই আমরাও বিশ্বাস করি যেমন ভাষার শব্দগুলো, যেমন বই শব্দটি আর সত্যিকারের বই, তার মধ্যে একটা পার্থক্য আছে। বই শব্দটি পৃথক আর বই জিনিসটি পৃথক। তো যেহেতু শব্দগুলি সংশ্লিষ্ট বস্তুগুলো থেকে পৃথক, তাই আমরা বিশ্বাস করি একইভাবে এই বস্তুগত পৃথিবীর বাইরেও সংশ্লিষ্ট ট্রান্সেন্ডেন্ট বা একটা মহত্তর আধ্যাত্মিক জগৎ আছে। তার মধ্যে দার্শনিকদের এটাই হচ্ছে মেটাফিজিক্যাল এরর, এবং এই সব পরিভাষার প্রতি, এই ট্রান্সেন্ডেন্ট পরিভাষার প্রতি আসক্তি প্রমাণ করে যে তার ভাষার ব্যবহার, অর্থাৎ ল্যাঙ্গুয়েজেস আর অনলি দ্য ইনস্ট্রুমেন্টস অফ গ্রুপ নার্সিসিজম। যে আমরা এই শব্দগুলো ব্যবহার করে এই শব্দের যে দুরাগত অর্থ, যে দুরাগত অর্থ একটা মোহ তৈরি করে, আমরা তাতেই আবিষ্ট হয়ে আছি। অর্থাৎ এটা এক ধরনের নার্সিসিজম। নিটশে নিজের একাকিত্ব নিয়ে অনেক জায়গায় কথা বলেছেন, তার আমি ফিলোসফিক্যাল জিনিসটি আলোচনা করলাম, ব্যক্তিগত জীবন তো আলোচনা করিনি। তিনি অত্যন্ত একাকিত্বে ভুগেছিলেন। অ্যান্ড্রিয়া সালম বলে একজন মহিলা, যিনি তার ছাত্রী হিসেবে কাজ করতে এসেছিলেন কিছুদিন, তার সঙ্গে কিছু ইন্টেলেকচুয়াল কথাবার্তা তিনি শেয়ার করেন। মনে হয়েছিল যে শেয়ার্ড হচ্ছে। তিনি সেই জায়গাটাকে একটু চিরস্থায়ী করতে চান, তাকে বৈবাহিক প্রস্তাব দেন, এবং সালম সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তার সঙ্গে আরও ওয়াগনার ছাড়াও আরও বন্ধুত্ব হয়েছিল পল রি বলে একজন দার্শনিকের। পল রি, অ্যান্ড্রিয়া সালম এবং নিটশে, এদের মধ্যে একটা
ত্রিমাত্রিক সম্পর্ক তৈরি হয়েছিল। যাই হোক, শেষ পর্যন্ত নিঃস্বের পরিণাম দ্বারা একাকিত্ব, এবং সে তার বোনের কাছে শেষ জীবনটাই থাকে। তার বোন আবার একটু নার্সিক ঘেঁষা ছিল, যার ফলে তার বলা হয় তার অনেক দলিল দস্তাবেজ এবং লেখালেখিকে তার বোন ট্যাম্পার করেছিল। শেষ জীবনে ইউনিভার্সিটির পাঠানো কিছু পেনশন ছাড়া নিঃস্বের সম্বল বলে কিছু ছিল না। তার তো বই বিক্রি হতো না, প্রোডাকশন কষ্ট উঠতো না। এই হচ্ছে অবস্থা চিরকাল। তো নিজের একাকিত্ব নিয়ে তিনি অনেক জায়গায় কথা বলেছেন, যেমন টুয়াইলাইট অফ দি আইডলস এই গ্রন্থে তিনি বলেছেন, টু লিভ অ্যালোন ওয়ান মাস্ট বি either an animal or a god, says Aristotle. Leaving out the third possibility, one must be both a philosopher. নিশ্চে সিস্টেমেটিক ফিলোসফার ছিলেন না, স্বাভাবিক। তার পার্সপেক্টিভিজম তাকে সিস্টেমেটিক ফিলোসফি তৈরি করতে বাধাই দেবে। তিনি বলেছেন, I mistrust all systematizers and avoid them. The will to a system is a lack of integrity. Twilight of the Idols এই কথা স্পষ্টভাবে বলেছেন। তার দর্শন ছিল সত্যিকারের বেঁচে থাকার দর্শন, যা বিমূর্ত সব অলিক ভাবনায় মোহিত নয়, যা সমগ্র জগতের সঙ্গে সংহত একটা নিরবচ্ছিন্ন জীবন। আর তাই নিজের তত্ত্বের ছকগত বিশৃঙ্খলাকে তিনি স্বাগত জানিয়ে বলেছেন, অন্তর্নিহিত বিশৃঙ্খলা ছাড়া নৃত্যশীল নক্ষত্রের জন্ম হয় না। আর যে দেবতা এই নাচের ছন্দ জানে না, তাকে আমি দেবতা বলে মনে করি না। মনে রাখতে হবে, পল ডুসেন যিনি উপনিষদের অনুবাদ করেছিলেন, সোভেনাওয়ার যিনি উপনিষদে আসক্ত ছিলেন, তারা ছিল নিঃশ্বাস সার্কেলের মধ্যে দুইজন বিরাট মাপের মানুষ যারা নিঃশ্বাসকে প্রভাবিত করেছিলেন। তিনি এই ডান্সিং স্টার অ্যান্ড আমি সেই দেবতাকে বিশ্বাস করি না যে নাচতে জানে না, এই কথাটা তিনি বলেছেন। দ্য স্পোক জরাসৃষ্ট বলবার সময় তার শিবের কথাও মাথায় ছিল, তার নটরাজের মূর্তি। The secret of the greatness, the secret of the greatest fruitfulness and the greatest enjoyment of existence is to live dangerously. Build your cities under Vesuvius, send your ships unto the uncharted seas. এই কথা তিনি বলেছেন দ্য গে সায়েন্স এই বইটাতে। To live amor in fati. Amor in fati মানে হচ্ছে লাভ অফ ফেট। কি হবে? ফেট মানে ঠিক ওই রকম নিয়তি নয়, এটা হচ্ছে গ্রিক নিয়তি, ক্লাসিক্যাল নিয়তি, যা হবে তা হবে। উদ্বেগে নিজেকে ভারাক্রান্ত করো না, সৎভাবে বাঁচার চেষ্টা করো। যা কিছু আসবে তাকে মেনে নেওয়ার চেষ্টা করো। না মানতে পারা থেকে আমাদের সমস্ত পাপের শুরু, সমস্ত অবনমনের শুরু। তিনি এইরকম বিপজ্জনকভাবে ঝুঁকি নিয়ে উদ্বেগকে অতিক্রম করে যন্ত্রণার মধ্যে দিয়ে নিজের আত্মসাক্ষাৎকারের কাছে পৌঁছাতে সমর্থ মানুষকে উবারম্যানস বা সুপারম্যান বলেছেন, যার প্রথম উদাহরণ তিনি করেছিলেন ইংরেজ কবি লর্ড বাইরন সৃষ্ট ম্যানফ্রেড চরিত্রটিকে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। পরে আবার দেখা হবে এরকমই কোনো আলোচনা নিয়ে।